বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন আপনারা? আমার পরিচয় হচ্ছে আমি পীরগঞ্জের সন্তান, আপনাদের সন্তান। এটা আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দেব না এবং আমি কারো পক্ষে ভোটও চাবো না। আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের নিকট অভিজ্ঞতা শেয়ার করতে আসছি। আপনাদের এই নির্বাচনী মৌসুমে বিভিন্ন প্রার্থী এই জনসমাবেশ করে তাদের প্রতিশ্রুতি দিচ্ছে আপনাদের সামনে। কেউ এটা করবেন, কেউ এটা করবেন, ইশতেহার দিচ্ছেন। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে আসলে আপনার দরকার কি? নির্বাচিত প্রতিনিধিদের কাছে আপনার প্রত্যাশা কি? আপনি কি কখনো ভেবেছেন? এবং আপনার সেই চাওয়া, আপনার সেই প্রত্যাশা কোনো নির্বাচনী প্রতিনিধি প্রার্থী সেগুলো অ্যাড্রেস করছে কিনা? আমি আপনাদেরকে জানাই, আপনাদের চাওয়া হবে তিনটা। কয়টা? প্রথম নাম্বার হচ্ছে জীবনের নিরাপত্তা। কিসের নিরাপত্তা? একজন নির্বাচিত প্রতিনিধির প্রথম দায়িত্ব হচ্ছে তার অধীনস্থ মানুষদের জীবনের নিরাপত্তা দেওয়া। এই প্রতিশ্রুতি নিতে হবে আমাদের প্রার্থীদের থেকে যে নির্বাচনের বিজয়ী হওয়ার পর যদি আমি তার বিরুদ্ধে কথা বলি, তার সমালোচনা করি, তার সরকারের সমালোচনা করি, তিনি আমাকে গুম করবেন কিনা, তার পেটোয়া বাহিনী আমাকে তুলে নিয়ে যাবে কিনা, আমাকে আয়না করে প্রবেশ করাবে কিনা, এই প্রতিশ্রুতি আমাদের নিতে হবে। দুই নাম্বার, আমাদের সম্পদের নিরাপত্তা। আমাদের কারো ফ্যামিলি কার্ডের প্রয়োজন নাই। আমরা কাঙ্গাল না। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় খেটে, জমিতে খেটে নিজের পেট চালাতে পারি। বাট আমরা যে ব্যবসা করি, যে বাণিজ্য করি, সেখানে চাঁদাবাজি করে কেউ আমাকে দিনে দুপুরে রাস্তায় প্রকাশ্যে ইট দিয়ে মেরে ফেলবে না। সেই নিরাপত্তা দিতে হবে। কারো ফ্যামিলি কার্ড, কারো টাকা, কারো পয়সা আমার প্রয়োজন নাই, কিন্তু আমি যেটা ইনকাম করি সেটা আমার পকেটে থাকবে, কেউ এটা জোর করে আদায় করতে পারবে না। তিন নাম্বার, আমাদের ইজ্জতের নিরাপত্তা দিতে হবে। আমাদের সম্পদের নিরাপত্তা, সম্ভ্রমের নিরাপত্তা দিতে হবে। আমাদের সপ্তম শ্রেণীর বাচ্চাকে কয়েকদিন আগে গণধর্ষণ করছে, আপনারা নিউজ দেখেন নাই? এরকম 64টা ঘটনা ঘটেছে মাত্র কয়েকদিনে। আমার মেয়ে, আমার বোন রাত 8টা 10টায় পীরগঞ্জ থেকে টিউশনে করে বাড়িতে আসবে, রাস্তায় কেউ চোখ তুলে দেখানোর সাহস পাবে না। এই ইজ্জতের নিরাপত্তা যিনি দিতে পারবেন তাকেই আপনারা ভোট দেবেন। আপনাদের প্রার্থী মাওলানা নুরুল আমিন ভাই, আপনার যদি মনে হয় নির্বাচনে বিজয়ী হওয়ার পর তিনি পেটোয়া বাহিনী দিয়ে আপনাদের জন্য, আপনাদের থেকে চাঁদাবাজি করবেন, আপনারা তাকে ভোট দেবেন না। যদি মনে হয় তিনি এবং তার বাহিনী, তার কর্মী আপনার মেয়ের দিকে চোখ তুলে দেখাবে, তাকে ভোট দেবেন না। আর যদি মনে হয় তিনি আপনার জীবন, আপনার সম্পদ, আপনার সন্তান, আপনার স্ত্রী এবং কন্যার নিরাপত্তার জন্য কাজ করবে, তাহলে আপনাকে আমানত রক্ষা করতে হবে। একটা বিড়ির পাশা খেয়ে যেন ঈমান না চলে যায়। এই ভোট আপনার নিকট আমানত। যিনি যোগ্য ব্যক্তি তাকে আমানত তুলে দেবেন। সেটা শুধু ভোট দেওয়ার মাধ্যমে না, সেটা ভোট সর্বশেষ আমাদের টিকে থেকে এর জন্য ভোট সুষ্ঠুভাবে গণনা হয় সেই পর্যন্ত আমাদেরকে মাঠে থাকতে হবে। এবং এই আমানত যদি আপনি রক্ষা না করেন, উপযুক্ত ব্যক্তিকে যদি আপনি আমানত অর্পণ না করেন, তাহলে আপনার যে 5 বছরের আমানত, সেই 5 বছরের আমানতের খেয়ানত হবে। আপনি একটা ভোট দিয়ে আপনার আমানত নষ্ট করবেন, এই আপনার ওই প্রার্থী, বিজয়ী প্রার্থী বিগত আগামী 5 বছর আপনার আমানত নষ্ট করবে। তখন কপালে দোষ দিয়ে লাভ নাই, কারণ আপনি সিল কোথায় মারছেন? আপনার কপালে মারবেন। সর্বশেষ আরেকটি কথা, হ্যাঁ ভোটের ক্যাম্পেইন চলছে সারা দেশে। জুলাই গণ অভ্যুত্থানের সূচিকাগার আমাদের শহীদ আবু সাইদ ভাইয়ের রক্তের মধ্য দিয়ে এই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এবং এর মধ্য দিয়ে ফ্যাসিবাদী কাঠামো এখনো টিকে আছে। যদিও এই কাঠামোর খুনি হাসিনার বিদায় হয়েছে, কিন্তু এই ফ্যাসিবাদী কাঠামো এখনো পর্যন্ত বিলুপ্ত হয় নাই। এজন্য প্রয়োজন জুলাই সনদের বাস্তবায়ন, আর সেইটা হবে যদি আমরা হা ভোটে, গণভোটে হা দেই। পারবেন না আপনারা? ইনশাল্লাহ। আপনাদের ভূমিতে ঘুমায় আছেন শহীদ আবু সাইদ ভাই, এখানে আপনাদেরকে উৎসাহ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনাদের সন্তান, আপনাদের রক্ত, আপনাদেরকে মূল্যায়ন করতে হবে। ইনশাল্লাহ আমরা আগামীর পীরগঞ্জ একটা মডেল পীরগঞ্জ হিসেবে গঠন করতে পারবো ইনশাল্লাহ। সেই ক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এবং পরবর্তী আগামী 5 বছরে
আপনাদের একান্ত সহযোগিতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।